হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাইকে উপমার রান্নাঘরে স্বাগতম। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। এটা হলো শিমের বিচি দিয়ে কচুরলতি শুটকি। খুবই মজাদার হয় এটা। এই দেখো, শিমের বিচিগুলো আমি টেলে তারপরে চামড়াগুলো ছিলে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় 2 ঘন্টা, তারপর ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সুরমা শুটকি। তোমরা যে কোনো শুটকি দিয়ে এই রান্নাটা করতে পারো, খুবই দুর্দান্ত স্বাদের হয়। দেখো, একটি প্যানে আমি দিয়ে দিলাম খাবার তেল, রান্না করার সয়াবিন তেল দিয়ে এর মধ্যে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলটা একটু বেশি লাগবে কারণ যেহেতু এটা ভাজি, সেজন্য। দেখো, শুটকিগুলো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন শুটকিগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর আবার এটাকে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তারপর দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ রসুনের পেস্ট। রসুন পেস্টটা একটু বেশি লাগবে যেহেতু কচুর মধ্যে আমি একটু রসুনটা বেশিই দিই যাতে রসুন গলা না চুলকায়। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখো, ধনে গুঁড়া একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ার সাথে। তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য রকম পরিমাণ মরিচের গুঁড়া। এখানে কিন্তু খুব একটা মরিচ যাবে না। শুটকি অনেকেই আমরা শুটকিতে একটু ঝাল ঝাল পছন্দ করি, কিন্তু লতির এই ভাজিটাতে মরিচটা একটু কম দিলে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম ভিজিয়ে রাখা শিমের বিচিগুলো। শিমের বিচিগুলো যত বেশিক্ষণ ভিজিয়ে রাখা হবে ততই নরম হবে আর সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আমি কিন্তু মাঝে দিয়ে আরেকটি কাজ করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। প্রথমেই আমি লতিগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে লবণ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এই দেখো, এটা হলো আদা পেস্ট। এই মশলাটা যখন এভাবে একটু কষে আসবে তখন একটু দিয়ে দিবে আদা পেস্ট। না দিলেও হয়, কিন্তু আমার থেকে ভালো লাগে আদার ফ্লেভারটা, তাই দিয়ে দিলাম। তারপর লতিগুলোকে লবণ দিয়ে মেখে রেখে ভালো করে ধুয়ে তারপর একটু ভাপে দিয়ে দিবে। সেই পানিটা আবার ঝরিয়ে নেবে। তাহলে আর কিন্তু গলা চুলকানোর খুব একটা ভয় থাকে না। কচু যত রকম করে রান্না করা হয় একটু কিন্তু গলা চুলকায়, কিন্তু এইভাবে এই প্রসেসে যদি তোমরা রান্না করো ইনশাল্লাহ নিরাশ হবে না। এই দেখো, দেখিয়ে দিলাম কচুর লতিগুলো আমি ঢেলে রেখেছি একটা জাজরের মধ্যে। আর মশলাগুলো দেখো কষে এসেছে, উপরে তেল ভেসে উঠেছে। এই রান্নাতে খুব একটা মশলা যায় না, অল্প অল্প সব মশলা, আর রান্নাটা খেতে খুবই দুর্দান্ত হয়। এই দিয়ে দিলাম সিদ্ধ করা লতিগুলো। খুবই কম সময়ে এই রান্নাটা করে ফেলা যায়। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই রান্নার চ্যানেলটা, তাহলে ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট ফলো দিয়ে প্লিজ আমার পাশে থাকবে। আর ভালো লাগলে, রান্নাটা যদি বেশি ভালো লাগে তাহলে তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখবে বন্ধুরা। আর ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমার পাশে থেকো। এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এই দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল আমার এই রান্নাটা। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়াতে কি যে সুন্দর একটা ঘ্রাণ এসেছে বলে বোঝাতে পারবো না। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে গেছে। এখন কিন্তু আমার রান্নাটা পুরো শেষ হয়ে গেল। আমি সে বাটিতে ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, কি সুন্দর কালার এসেছে না, সবুজ সবুজ। আর বিচিগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? শিমের বিচিগুলো এভাবে একবার রান্না করে দেখো, খুবই মজাদার। প্লেটের ভাত কিভাবে যে শেষ হয়ে যাবে তুমি টেরও পাবে না। এই দেখো, আমি লোভ না সামলাতে পেরে সাথে সাথেই বসে পড়লাম এক প্লেট ভাত নিয়ে আর লেবুর একটা পিস নিয়ে। এখন খেয়ে দেখাচ্ছি, খুবই মজাদার হয়েছে। তোমরা বাসায় ট্রাই করবে, যেভাবে যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে।
ইনশাল্লাহ নিরাশ হবে না, সবাই তোমার প্রশংসা করবে, সবাই আঙুল চেটে পুটে খাবে। খুবই মজা হয়েছে, কি বলবো, একবার রান্না করে দেখো। আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক